আজকে আপনারা দেখতে পাইতরা ইকানো ড্রাইভার ভাই আইয়া গাড়ির চাবি চুবিও দেখুন মানে সমঝাইয়া দিলাইতরা। তো একটা জিনিস আমি আপনারা কইতাম চাই, কোনো লাখপতির হুয়াইনতে আইয়া গাড়ি চালাই না, আমরার মতন দিনমজুরি মানুষ যারা আছে তারাই গাড়ি চালায়। আজকে চিন্তা করো সাধারণ মানুষ তারা যদি আজকে একটা অ্যাক্সিডেন্ট বাই চান্স তো অ্যাক্সিডেন্ট হইব, গাড়ি হইছে অ্যাক্সিডেন্ট হইব, গাড়ি যখন শোরুম থেকে লুয়া হয় তখনও গাড়ির ফুটকিত লেখা থাকে মানে অ্যাক্সিডেন্ট হইব, ইকান গাড়ি অ্যাক্সিডেন্ট হইব মানুষ বাঁচো। একজন ড্রাইভারে চাইয়া চাইয়া কোনোদিন অ্যাক্সিডেন্ট করে না। ও আমার সামনে ড্রাইভার বাইয়েই নাচুন, আমি তারা জিকারও করছি বা এখনও জিকার করি আর যে কোনোদিন আপনারা সামনে যেন একটা ব্যাংক ফোড়ার বছর যদি আপনারা দেখিলাই আপনারা অ্যাক্সিডেন্ট করতে বাধ্যই না, জান দিলিতে চাই মানে কোনোদিন একটা ব্যাংক সামনে পড়ে গেলে তারা অ্যাক্সিডেন্ট করতে বাধ্যই না। ও ড্রাইভারে চাইনো ব্যাংককও বাঁচাইয়া লইয়া যায়, কিন্তু সরকারের যে আইনটা করছেন এই আইনের কারণে আজকে দেখো ড্রাইভার বাইনতে মানে চাবি চুবি সমঝাইয়া তারা ইস্তিফা দিয়া যাইতে বাধ্য হয়েছেন। আর কোনো লাখপতির হুয়াইনতে আর কোনো মন্ত্রী মিনিস্টারের হুয়াইনতে ড্রাইভিংয়ের কাম করেন না, ড্রাইভারিও করেন না। তো এরা কোনো মন্ত্রীর হুয়াইন না, আর কোনো মিনিস্টারের হুয়াইন না, কোনো সিএমর হুয়াইন না, বুঝছেন না? তো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবার, যত ড্রাইভার বাইন আছো তোমাদের উদ্দেশ্য করে এখন কইতাম চাই, সবে তো আর গাড়ি চালানি বন্ধ করতাই না। কারণ আজকে দেখো তারা গাড়ি চালানি বন্ধ করিয়া যাইতরা, কিন্তু তারার তো ফ্যামিলি আছে না, ফ্যামিলিটার তো টানতে লাগবে। এখন যেন আপনারা ড্রাইভারি বাদ দিয়া যাইতরা গিয়া, তো ড্রাইভারি বাদ দিয়ে এখন আপনারা নেক্সট প্ল্যান কিটা আপনারা কিটা কথা আজিরা কাম করু, দা কাম করু, মাটি কাম করু, রিক্স হইতো না। ছোট খাটো চেঞ্জ হইছে বাড়িতে আমরা আর গাড়ি চালাই 8 লাখ টাকা 10 লাখ টাকা দিতাম। বিয়া করি লাইছি এখন বউ বাড়ি কিন্তু তারা বাপর বাড়ি দিতাম পারতাম না। মানুষের বাড়ি যদি দা কাম করিলে টিনো কাম করিতে বা ই মানে টেনশন মাথাতে না করবো। এখন আমরা যদি 10 লাখ টাকা জমাইতাম পারতাম, সি আমরা এই গাড়ি চালাইতাম কিতা লাগি, আমরাও তো গাড়ি আর খান লইয়া চালাইতাম পারি। এই মালিকর আইয়া কিতা লাগি করে মালিকর লাভ খাইয়ার গাইল ফুলিয়ার আমাদের গাড়ি চালাইয়া। হ্যাঁ আজকে যদি মানে তারার কাছে 10 লাখ টাকা যে কোনো ড্রাইভার দিই, ইটা ড্রাইভার বাইন মানে যে কোনো ড্রাইভার বাইন তোর কাছে যদি 10 লাখ টাকার পুঁজি রইতো বা আপনার কাছে যদি 10 লাখ টাকার পুঁজি রইতো তা আপনারা ড্রাইভিং করার কাম করলেন না? কোনোদিনও তারা ড্রাইভিং করার কাম করলো না, মানে কারণ 10 লাখ টাকার পুঁজি নাই। গতিকে আজকে আর একবার গাড়ি চালাইতরা, আর একটা গাড়ি চালাইতে হইলে মালিকর অনেক মাত শুনতে লাগে। তাও পাবলিকর তো আর গপ ছাড়াও মালিকর খেটখাটক নাইনো যারা ড্রাইভার লাগি মুশকিল পড়ি যায় গিয়া। তো আজকে চিন্তা করক মানে অত সব ড্রাইভারে ইস্তিফা দিয়া যাইতরা, আর সরকারে যেন বেতাইসা আইন বানাইতে আর আইনের কারণে আর এটা বাইনতে এখন গাড়ি ছাড়িয়া যাইতে বাধ্য হয়ে গেছে। এখন আর কিতা করতে, আপনার তো সব ড্রাইভার বাইন তো আর যাইতরা গিয়া। কারণ আমার ও দেখো সাবি ভাই, আমি সব শোরুমে সমঝাই দিমু এটা ইনস্টলমেন্টালা গাড়ি আছে, বুঝছেন? ড্রাইভার ছাড়া তো গাড়ি চালানো সম্ভব নয়, আর গাড়ি যদি চলে না তো ইনস্টলমেন্ট দেওয়া সম্ভব না। আর আমি তো বর্তমানে ইনস্টলমেন্ট বলে দিতে পারতাম না। আমিও গাড়ি এনে হুইলে জানছি, ওই সব গাড়ি নিয়ে শোরুমে সমঝাই দিমু, শোরুমে জানি আর তার গাড়ি জানে কিতা করলাম। গাড়ি ড্রাইভার চালাই না, আমি তো মারিয়া চালাই লইতে পারতাম না ভাই। আর তারা যে গাড়ি চালাইতো আজকে আমি যে কইতাম যে জোরদস্তি চালাও, হালকা এক ঘটনা হয়ে গেল, তো 10 বছর যে বাড়ি ফ্যামিলি আছে নি, তার ফ্যামিলি তো ধ্বংস হয়ে যাবে। তোর বাড়িতে আছে সিঙ্গুল একজন মানুষ, তার ফ্যামিলির মানুষ আছে 5-7 জন। তার বেটার মাসে যখন বেতন পাই ওখানে খানি কুলায় না, এই জায়গার মাঝে আরো 10 লাখ দিতে পারতো না। আর আমি তার গ্যারান্টি লইতাম গাড়ি সমঝাই দিমুনি আর করা কিছু।